ডিসির পদায়ন বাতিল, থাকবেন আগের কর্মস্থলে। থামছে না শ্রমিক বিক্ষোভ, গাজীপুর সাভারে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ। ছাত্র আন্দোলনে গুলি বোমাবাজির অভিযোগে মাশরাফি সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সদ্য পদায়ন পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান জানিয়েছেন, বাতিল হওয়া ৮ জেলার মধ্যে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও লক্ষ্মীপুর। ডিসি পদায়নে তাড়াহুড়ো নয়, বরং তথ্যের ঘাটতি, ভুল তথ্য ও অপতথ্যের ভিত্তিতে হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা আপনারা জানেন, একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় ৫ জন, ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই। সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। সাভারের আশুলিয়া ও গাজীপুরে কয়েক তীরের শ্রমিক বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে অর্ধশতাধিক পোশাক কারখানা। এর মধ্যে বেক্সিমকো ও হামিম গ্রুপের কারখানাও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে এখনও কাটেনি অস্থিরতা। গত কয়েকদিনের মতো বুধবারও রাজপথে শ্রমিকরা। কাশিমপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। সে সময় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশেই সৃষ্টি হয় তীব্র যানজট। দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানান শ্রমিকরা। আপনার ফ্যাক্টরি বন্ধ না করে আগামী ১২ ঘন্টার ভিতরে প্রত্যেকটা ওয়ার্কারের বেতন দিতে হবে। এবং এই পরিস্থিতিতে গাজীপুরের ৫টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরের আড়ং ডেইরি কারখানার শ্রমিকরা সকাল থেকে ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকরাও। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে আশুলিয়ায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। অন্যদিকে কাল থেকেই গাজীপুরে বেশিরভাগ কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে মাশরাফি ও তার বাবা, আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। গতরাতে নড়াইল থানায় মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। মামলার এজাহারে জানা যায়, আসামিরা শেখ হাসিনা সরকারের দোসর ও ক্যাডার। গত ৪ আগস্ট দুপুর ২:৩০টার দিকে আসামিরা সহ আরও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জন বন্দুক, পিস্তল, হাতবোমা সহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। ওই সময় বিএনপির নেতাকর্মী ও ছাত্র জনতার মিছিল শহর অভিমুখে সেতুর কাছে পৌঁছালে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে আসামিরা। এ সময় বোমার বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে আন্দোলনকারীরা জখম করে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে আদালতে তোলা হচ্ছে আজ। মঙ্গলবার রাত 9:45টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকার একাধিক হত্যা মামলায় তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ তার 10 দিনের রিমান্ড চাইবে। সাবেক আমলা তৌফিক ইলাহি চৌধুরী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে
ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তৌফিক ইলাহি চৌধুরীও আত্মগোপনে ছিলেন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। প্রথম বিতর্কে কমলার বাজিমাত, ব্যাকফুটে ট্রাম্প। আবারও আমন্ত্রণ ২১শে সংবাদে। বিদ্যুৎ খাতে উন্নয়নের চেয়ে লুটপাটেই বেশি মনোযোগ ছিল ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে খাতটিকে চরম দুর্নীতিগ্রস্ত করা হয়। ক্যাপাসিটি চার্জের নামেই ১ লাখ কোটি টাকার বেশি হাতিয়ে নেয় বিদ্যুৎ খাতের মাফিয়া সিন্ডিকেট। সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে কেউ কথা বললে এভাবেই হুমকি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। বিদ্যুৎ কেন্দ্রগুলো পেয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ জনেরা। যেভাবে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে এটা কিন্তু সঠিক হয়নি। কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। তাকে একটা অ্যাম্বিশন দিয়ে দিল। এইভাবে আমাদের দেশ পরিচালিত হয়েছে। এই যে ইকোনমিক সেক্টর ব্যাংক ট্যাঙ্ক যত বড় একটা ইয়ে করেছে, দ্য এনার্জি ইজ অ্যান ইকুয়ালি বিগ বার্ডেন অ্যান্ড লাইবিলিটি। পছন্দের ব্যবসায়ীদের বিনা দরপত্রে কাজ দিতে ২০১০ সালে করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বিশেষ আইন। ওই বছরই ৩২টি কুইক রেন্টাল কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়া হয়। পরে আরও ৭২টি রেন্টাল ও আইপিপি কেন্দ্র অনুমতি পায়। পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন বলছে, গত ২ অর্থ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হয়েছে ১,১৬,৫৩২ কোটি টাকা। এর আগের ১২ বছরে লোকসান হয় ১,০৫,৪১৯ কোটি টাকা। There has been political favoritism as well as corruption. এইটার বোঝা তো আমাদের সবাইকে বুঝতে হবে। এই লোকসানে বড় ভূমিকা রেখেছে ক্যাপাসিটি চার্জ ও উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি। গত ১৪ বছরে রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে ৮৯,৭৪০ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সামিট গ্রুপ পেয়েছে সর্বোচ্চ ১০,৬২৩ কোটি টাকা। এছাড়া এগ্রিকো ইন্টারন্যাশনাল, এরদা পাওয়ার, ইউনাইটেড গ্রুপ, বাংলা ক্যাট, খুলনা পাওয়ার, হোসাব গ্রুপ, মোহাম্মদী গ্রুপ এবং ডরিন গ্রুপ সহ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পেয়েছে। পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত ৯ বছরে ১১,০১৫ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপাসিটি চার্জের এই লুটেরা মডেল দিয়ে দ্রুত লুণ্ঠনের ব্যবস্থা করা হয়েছে। বা অলিগার্ক সৃষ্টি করে আপনার অসাধু ব্যবসার সম্প্রসারণ হয়েছে, যাতে আমরা ভোক্তারা লুণ্ঠিত হয়েছে এবং উন্নয়নটাকে অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে। বিদ্যুৎ খাতে লুটেরাদের শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। দ্রুত দুর্নীতি এবং লুণ্ঠন সম্প্রসারণ হয়েছে, সেটার দ্রুত বিচার করতে হবে। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডিসির পদায়ন বাতিল, থাকবেন আগের কর্মস্থলে। থামছে না শ্রমিক বিক্ষোভ, গাজীপুর সাভারে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ। ছাত্র আন্দোলনে গুলি বোমাবাজির অভিযোগে মাশরাফি সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2028 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।